আসসালামু আলাইকুম, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি একই ভিডিওতে দুটি রসুনের ভর্তা করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি রসুনের ভর্তা করার জন্য প্রথমে এখানে 200 গ্রামের মতো রসুন নিয়েছি আর এগুলো খোসা সহ নিয়েছি। এগুলো কিছুক্ষণ তেলে ভেজে নেব। আমি এখানে দেশি রসুন নিয়েছি, আপনারা চাইলে বড় রসুনটা নিতে পারেন। এভাবে ঢাকনা দিয়ে রসুনটা মিডিয়াম আছে কিছুক্ষণ ভাজার পরে দেখবেন রসুনটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে তুলে নেব। এরপরে এটা ঠান্ডা হওয়ার পরে খোসাটা ছাড়িয়ে নেব। আর এই ভর্তাটি করার জন্য এরপর এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা, নিয়ে নেব পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নেব যেমন পেঁয়াজের উগ্র গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এবার আরেকটি ভর্তা করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি রসুন আর এই রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। এভাবে রসুনটা যখন নরম হবে সে পর্যায়ে এটা তুলে নিতে হবে। এই যে দেখুন আমি এই রসুনটা ভেজে নিয়েছি। এরপর এই কড়াইতে দিয়ে দিচ্ছি 4-5টি শুকনো মরিচ। এগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপরে এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সাদা জিরা, কালো জিরা। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এবার এটাকে লাল ব্রাউন করে ভেজে নেব। রসুন আমাদের শরীরের জন্য অনেক উপকার, আর এভাবে রসুনের ভর্তা আপনারা চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন। দেখুন এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে আমি দুটো ভর্তার জন্য 2 রকম পেঁয়াজ ভাজি করে নিলাম। এবার প্রথমে শুকনা মরিচগুলোকে বটা ছাড়িয়ে নেব। পরে এর ভিতরে কিছুটা লবণ দিয়ে শুকনা মরিচটাকে গুঁড়ো করে নেব। শুকনা মরিচটা গুঁড়ো করা হয়ে গেলে এরপরে আমি যেই ছিলে রাখা রসুনগুলোকে ভেজে নিয়েছি খোসা ছাড়ানো, সেগুলোকে এভাবে হাতের সাহায্যে ভেঙে নেব। এগুলো ভাঙা হয়ে গেলে এবার পেঁয়াজ ভাজিটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মেখে নেব। কিছুটা সরিষার তেল অ্যাড করব। সরিষার তেলটা দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন একটি ভর্তা তৈরি হয়ে গেছে। এরপর দ্বিতীয় ভর্তাটি করার জন্য আমি যেই রসুনটা খোসা সহ ভেজে নিয়েছিলাম এটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে প্রথমে হাতের সাহায্যে এভাবে চটকিয়ে নেব। দেখুন একদম কিন্তু গলে যাচ্ছে। এটা এভাবে মেখে নেওয়ার পরে এরপর এখানে আমি যে কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজি করেছিলাম এটা দিয়ে দেব। এটা দিয়েও এটাকে ভালো করে মেখে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপরে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর আশা করছি আজকের এই রসুন ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল দিয়ে ভর্তাটি আবারও ভালো করে মেখে নেব। তৈরি হয়ে গেল আরেকটি ভর্তা। আর এভাবে আপনারা বাসায় রসুনের ভর্তা তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। এই যে দেখুন আমি 2টি পদ্ধতিতে 2টি ভর্তা তৈরি করেছি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।